প্রিয় দর্শক, আমি শ্রুতি খান চলে আসছি টক্স বিডি নিউজ চ্যানেল থেকে। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে প্রতিদিন এরকম খবর দেখতে বা শুনতে আসলে কার ভালো লাগে বলেন? কার ভালো লাগে? একজন নারী মা হয়, সন্তান জন্ম দেয়, সেই সন্তান বড় হয়ে আবার অন্য কোনো বাচ্চার মাকে যখন সঙ্গবদ্ধভাবে শ্লীলতাহানি করে, তার শরীরের স্পর্শকাতর জায়গাগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তাকে অমানসিক নির্যাতন করে, তখন মায়ের যে মাতৃত্ব এবং মা নামের শব্দটার প্রতি মানুষের অশ্রদ্ধা, অসম্মান চলে আসে। কারণ যে মায়ের গর্ভে সে জন্ম নিয়েছে, সে তার নিজের মাকেই যেন একই অপরাধী করেছে। আজকে এমন একটি শিরোনাম দেখব আমি কল্পনাও করতে পারিনি। শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তারা আমাকে হাত দেয় নাই, এমন কোনো জায়গা নেই। মানুষ মানুষের উপর এমন জুলুমও করতে পারে, এটা হচ্ছে যে ভিকটিম, তার বক্তব্য। আমার মনে হচ্ছে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তার বক্তব্যটা। ছুরি ও রড দিয়ে আমাকে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে, রড দিয়ে আঘাত করে। ও মাই গড! শরীরের নানাহ অংশ কেটে রক্ত ঝরছিল, তার মানে শরীরে বিভিন্ন জায়গায় পোস্ট দিয়েছে। টেনে হিচড়ে জামা কাপড়ের অংশ বিশেষ খুলে ফেলেছে, কিছু অংশ ছিঁড়ে ফেলেছে। শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তারা হাত দেয় নাই। ইচ্ছাকৃতভাবে আমার গোপনাঙ্গে হাত দিয়ে শ্লীলতাহানি করেছে। রাত তখন 3:30। মা সঙ্গে না থাকলে হয়তো আমাকে ধর্ষণ করতে পারে নাই বা করত। ও ধর্ষকদের আসলে এদের তো, ওরা তো বাপ মা ভাই বোন কাউকে মানে না, এমনকি হাজবেন্ডের সামনেও হাজবেন্ডকে বেঁধে রেখেও এই ধরনের কাজ করেছে, এমন অনেক ঘটনা ঘটেছে। আর এই যে বিকৃতভাবে তাকে যে নির্যাতনের যে বর্ণনা শুনলাম, এই বর্ণনাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। কালের কণ্ঠের কাছে দেয়া এক সাক্ষাৎকারে এসব অভিযোগ করেছেন ভুক্তভোগী আফরোজা আক্তার, বয়স 30, রাজধানীর পল্লবীতে উত্তরা কালশি টেকের বাড়ি এভিনিউ 2 এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। 3 জনের সংসার রয়েছেন, মা তাজেদা বেগম এবং মেয়ে আফসানা। তার বাচ্চাও আছে, 8 বছরের একটা বাচ্চা মেয়েও আছে। তার পুরুষ নেই ওই পরিবারে। তার নিজের মা আর নিজের সন্তান, 30 বছরের একটা মহিলা, তার বাচ্চার বয়স 8 বছর। নির্যাতনের কথাগুলো বলতে গিয়ে যেন ফুপিয়ে কান্না শুরু করেন আফরোজা। শুধু নির্যাতন নয়, পরিবারের বাবা, ভাই বা পুরুষ সদস্য না থাকায় থানায় গিয়েও কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগও জানিয়েছেন কালের কণ্ঠকে। মধ্যরাতে আমার উপর এই নৃশংস হামলা হয়। ভোরের দিকে রক্তাক্ত অবস্থায় ধর্ষণ চেষ্টা ও হামলার অভিযোগ মামলা করতে থানায় যায় তিনি। তার পুলিশ সদস্যরা জানায় যে আপনি প্রথমে চিকিৎসা করে আসেন, আপনার তো শরীর থেকে রক্ত ঝরছে, তারপর আমরা মামলা নিচ্ছি। যখন তিনি চিকিৎসা করার জন্য কর্মীটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষ করেন এবং তারপর আবার তিনি থানায় ফিরে যান, কর্মীটোলা হাসপাতালে চিকিৎসা শেষ সন্ধ্যায় থানায় যান এবং গেলে তার পুলিশ সদস্যরা তার মামলা আর নিতে রাজি হননি, অস্বীকৃতি জানান। আমার মামলা না নিয়ে 2 দিন আগে এরা একটি চুরির মামলায় আমাকে গ্রেফতার করে। 2 দিন আগে একটি চুরির মামলা হয়েছিল, সেই চুরির মামলায় ওই নির্যাতিত মহিলাটাকে গ্রেফতার করে। তারপর অথচ এই চুরির বিষয়ে আমার কিছুই জানা ছিল না, মামলার কাগজও দেখিনি। বিচার চাইতে গিয়ে যে মিথ্যা মামলায় সারা রাত থানায় কাটাতে হবে, পরদিন কোর্টে পাঠালে সেখান থেকে জামিনে ফিরে আসি এবং এরকম হবে, আমাকে চুরির অপরাধে গ্রেফতার করতে পেরেছে, অথচ রক্তাক্ত অবস্থায় দেখো আমার মামলাটা তারা কেন নেয়নি। আমি এর সুষ্ঠু বিচার চাই। উল্লেখ্য, আফরোজার এটা জানা ছিল না যে এটা চুরির মামলা নয়, মারামারির মামলা ছিল। আর যারা তার নামে মারামারির মামলা দিয়েছে তারা ছিল সবাই পুরুষ। নির্যাতিত আফরোজা থানায় অভিযোগ দিতে গিয়ে উল্টো নিজেই মামলার আসামি হলেন। মানে বেশ কয়েকজন পুরুষ দলবদ্ধভাবে তাকে ছুরি দিয়ে আঘাত করে, রড দিয়ে আঘাত করে এবং তার যৌনাঙ্গে আঘাত করে।
সমস্ত জায়গায় তাকে হাত দেয়, শ্লীলতাহানি করে। তার একটা 8 বছরের বাচ্চা মেয়ে আছে, নিশ্চয় সেও সামনে ছিল, তার মাও সামনে ছিল। কতটা বিকৃতভাবে তাকে নির্যাতন করে। সেই নির্যাতকের বিরুদ্ধে কোনো মামলা থানায় গ্রহণ করেনি, বরঞ্চ তাকে উল্টা চুরির কথা বলে সেই মারামারির মামলায় তাকে আসামি করা হয়েছে, তাকে জেল খাটতে হয়েছে। এবং সে অসুস্থ শরীরে সারা রাত তাকে জেলখানায় কাটাতে হয়েছে। এর পর দিন তাকে আদালতে প্রেরণ করা হলো, সেখান থেকে জামিনে ছুটে আসে। এবং এই যে পুরো সময়টা তার উপরে যে ট্রমাটাইজ সময়টা কেটেছে, একটা সুস্থ মানুষও তো সুস্থ থাকার কথা না, আর একটা এরকম অসুস্থ রক্তাক্ত একটা মহিলাকে কিভাবে এই ধরনের অবিচার করে থানার কর্তৃপক্ষ। এবং কালের কণ্ঠে যে খবরটা প্রকাশ হয়েছে, এটা নিয়ে আমি আশা করি যে স্থানীয় সংবাদ মাধ্যম আরও যারা আছে বা সেখানকার থানার প্রতিনিধিদের কাছে জবাব চাওয়ার জন্য যাবেন এবং এটার সুষ্ঠু একটি বিচার যেন হয় সেটার ব্যবস্থা করবেন।